12 নম্বর শ্লোক। তস্য সংজনয়ন হর্ষম কুরু বৃদ্ধঃ পিতামহঃ সিংহনাদম বিনদ্রচ্ছঃ শঙ্খম দ্রৌম প্রতাপ্রবান। অনুবাদ: তখন কুরু বংশের বৃদ্ধ পিতামহ ভীষ্ম দুর্যোধনের হর্ষ উৎপাদনের জন্য সিংহের গর্জনের মতো অতি উচ্চনাদে তার শঙ্খ বাজালেন। তাৎপর্য: কুরু রাজবংশের পিতামহ দুর্যোধনের হৃদকম্প অনুভব করতে পেরে তার স্বভাব সুলভ করুণার বর্ষবর্তী হয়ে তাকে উৎসাহিত করার জন্য সিংহনাদে তার শঙ্খ বাজালেন। পরোক্ষভাবে শঙ্খধ্বনির মাধ্যমে তিনি তার হতাশাচ্ছন্ন পৌত্র দুর্যোধনকে জানিয়ে দিলেন যে এই যুদ্ধে জয়লাভ করার কোনো আশাই তার নেই, কারণ ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন তার বিপক্ষে। তবুও শাস্ত্র ধর্ম অনুসারে জয় পরাজয়ের কথা বিবেচনা না করে যুদ্ধ করাই তার কর্তব্য এবং এই ব্যাপারে তিনি কোনো রকম অবহেলা করেন না, সেই কথা তিনি দুর্যোধনকে মনে করিয়ে দিলেন। 13তম শ্লোক। ততঃ শঙ্খাশ্চ বৈরশ্চ প্রণবানক গোমুখঃ সহসৈব্যাবহন্যন্ত সশব্দস্তমূলঃ। অনুবাদ: তারপর শঙ্খ, বেরি, প্রবণ, আনক, ঢাক ও গোমুখ সিংহাসমূহ হঠাৎ একত্রে ধ্বনিত হয়ে এক তুমুল শব্দের সৃষ্টি হল। 14তম শ্লোক। ততঃ শৈত্যে হয়যুক্তে মহতি সন্দন্যে স্থিতৌ মাধবঃ পাণ্ডবাশ্চৈব দিব্যৌ শঙ্খৌ প্রদম্মুতঃ। অনুবাদ: অন্যদিকে শ্বেত অশ্বযুক্ত এক দিব্য রথে স্থিত শ্রীকৃষ্ণ ও অর্জুন উভয়ে তাদের দিব্য শঙ্খ বাজালেন। তাৎপর্য: ভীষ্মদেবের শঙ্খের সঙ্গে বৈসাদৃশ্য দেখিয়ে শ্রীকৃষ্ণ ও অর্জুনের শঙ্খকে দিব্য বলে অভিহিত করা হয়েছে। এই দিব্য শঙ্খ তিনি ঘোষণা করল যে কুরুপক্ষের যুদ্ধ জয়ের কোনো আশাই নেই, কারণ ভগবান শ্রীকৃষ্ণ পাণ্ডব পক্ষে যোগদান করেছেন। জয়স্ত পাণ্ডবপুত্রানাম যেষাম পক্ষে জনার্দনম। পাণ্ডবদের জয় অবধারিত, কারণ জনার্দন শ্রীকৃষ্ণ তাদের পক্ষে যোগ দিয়েছেন। ভগবান যে পক্ষে যোগদান করেন সৌভাগ্য লক্ষ্মীও সেই পক্ষেই থাকেন, কারণ সৌভাগ্য লক্ষ্মী সর্বদাই তার পতির অনুগামী। তাই বিষ্ণু বা শ্রীকৃষ্ণের দিব্য শঙ্খধ্বনির মাধ্যমে ঘোষিত হলো যে অর্জুনের জন্য বিজয় ও সৌভাগ্য প্রতীক্ষা করছে। তাছাড়া যে রথে চড়ে দুই বন্ধু শ্রীকৃষ্ণ ও অর্জুন কুরুক্ষেত্রের যুদ্ধে অবতীর্ণ হয়েছিলেন তা অগ্নিদেব অর্জুনকে দান করেছিলেন এবং সেই দিব্য রথে ছিল সমগ্র ত্রিভুবন সর্বত্রই অপরাজয়। 15তম শ্লোক। পাঞ্চজন্যম হৃষীকেশ দেবদত্তম ধনঞ্জয়ঃ পুণ্ড্রম দ্রৌম মহাশঙ্খম ভীমকর্মা বিকোদরঃ। অনুবাদ: তখন শ্রীকৃষ্ণ পাঞ্চজন্য নামক তার শঙ্খ বাজালেন, অর্জুন বাজালেন তার দেবদত্ত নামক শঙ্খ এবং বিপুল ভোজন প্রিয় ও ভীমসেন বাজালেন পৌণ্ড নামক তার ভয়ঙ্কর শঙ্খ। তাৎপর্য: শ্রীকৃষ্ণকে এই শ্লোকে হৃষীকেশ বলা হয়েছে যেহেতু তিনি হচ্ছেন সমস্ত হিষক বা ইন্দ্রিয়ের ঈশ্বর। জীবেরা হচ্ছে তার অবিচ্ছেদ্য অংশ, তাই জীবেদের ইন্দ্রিয়গুলিও হচ্ছে তার ইন্দ্রিয় সমূহের অবিচ্ছেদ্য অংশ। নির্বিশেষবাদীরা জীবের ইন্দ্রিয় সমূহের মূল উৎস কোথায় তার হদিশ খুঁজে পায় না, তাই তারা সমস্ত জীবেদের ইন্দ্রিয় বিহীন ও নির্বিশেষ বলে বর্ণনা করতে তৎপর। সমস্ত জীবের অন্তরে অবস্থান করে ভগবান তাদের ইন্দ্রিয়গুলিকে পরিচালিত করেন, তবে এটি নির্ভর করে আত্মসমর্পণ মাত্রার উপর এবং শুভ ভক্তের ক্ষেত্রে তার ইন্দ্রিয়গুলিকে ভগবান প্রত্যক্ষভাবে পরিচালিত করেন। এখানে কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে অর্জুনের দিব্য ইন্দ্রিয়গুলিকে ভগবান সরাসরিভাবে পরিচালিত করেছেন, তাই এখানে তাকে বলা হয়েছে হৃষীকেশ। ভগবানের বিভিন্ন কার্যকলাপ অনুসারে তার ভিন্ন ভিন্ন নাম আছে। যেমন মধু নামক দানবকে সংহার করার জন্য তার নাম মধুসূদন, গাভী ও ইন্দ্রিয়গুলিকে আনন্দ দান করেন বলে তার নাম গোবিন্দ,
বসুদেবের পুত্ররূপে অবতীর্ণ হয়েছিলেন বলে তার নাম বসুদেব। দেবকীর সন্তানরূপে অবতীর্ণ হয়েছিলেন বলে তার নাম দেবকীনন্দন। বৃন্দাবনে যশোদার সন্তানরূপে তিনি তার বাললীলা প্রদর্শন করেন বলে তার নাম যশোদানন্দন, এবং সখা অর্জুনের রথের সারথি হয়েছিলেন বলে তার নাম পার্থসারথী। সেই রকম কুরুক্ষেত্রের রণাঙ্গনে অর্জুনকে পরিচালনা করেছিলেন বলে তার নাম হৃষিকেশ। এখানে অর্জুনকে ধনঞ্জয় বলে অবহিত করা হয়েছে, কারণ বিভিন্ন যাগযজ্ঞের অনুষ্ঠান করার জন্য তিনি যুধিষ্ঠিরকে ধন সংগ্রহ করতে সাহায্য করতেন। তেমনি ভীমকে এখানে বিকদর বলা হয়েছে, কারণ যেমন তিনি হিড়ম্ব আদি দানবকে বধ করার মতো দুঃসাহসের কাজ সাধন করতে পারতেন, তেমনি তিনি প্রচুর পরিমাণে আহার করতে পারতেন। সুতরাং পাণ্ডব পক্ষে ভগবান শ্রীকৃষ্ণ সহ বিভিন্ন ব্যক্তিরা যখন তাদের বিশেষ ধরনের শঙ্খ বাজালেন, সেই দিব্য শঙ্খধ্বনি তাদের সৈন্যদের অন্তর অনুপ্রেরণা সঞ্চার করল। পক্ষান্তরে কৌরব পক্ষে আমরা কোনো রকম শুভ লক্ষণের ইঙ্গিত পাই না। সেই পক্ষে পরম নিয়ন্ত্রতা ভগবান নেই, সৌভাগ্যের অধিষ্ঠাত্রী লক্ষ্মী দেবীও নেই। অতএব তাদের পক্ষে যে যুদ্ধজয়ের কোনো আশাই ছিল না, তা পূর্বেই নির্ধারিত ছিল, এবং যুদ্ধের শুরুতেই শঙ্খধ্বনির মাধ্যমে সেই বার্তা ঘোষিত হল। 16তম শ্লোক। অনন্ত বিজয়ম রাজা কুন্তিপুত্র যুধিষ্ঠিরঃ নকুলঃ সহদেবশ্চ শুকশ্মুনিপুষ্পকৌ। 17তম শ্লোক। কাশ্যশ্চ পরমেশাসঃ শিখণ্ডিশ্চ মহারথঃ ধৃষ্টদ্যুম্ন বিরাটশ্চ সাত্যকিশ্চ পরাজিতঃ। 18তম শ্লোক। দ্রুপদো দ্রৌপদেয়াশ্চ সর্বস্য পৃথিবীপথে সৌভদ্রশ্চ মহাবাহো শঙ্খান্দ্রুমঃ পিতক পিতক। অনুবাদ। কুন্তিপুত্র মহারাজ যুধিষ্ঠির অনন্ত বিজয় নামক শঙ্খ বাজালেন, এবং নকুল ও সহদেব বাজালেন সুঘোষ মণিপুষ্পক নামক শঙ্খ। হে মহারাজ, তখন মহান ধনুর্ধর কাশীরাজ, প্রবল যোদ্ধা শিখণ্ডী, ধৃষ্টদ্যুম্ন, বিরাট, অপরাজিত, সাত্যকী, দ্রুপদ, দ্রৌপদীর পুত্রগণ, সৌভদ্রার মহাবলবান পুত্র এবং অন্য সকলে তাদের নিজ নিজ পৃথক শঙ্খ বাজালেন। তাৎপর্য: সঞ্জয় সুকৌশলে ধৃতরাষ্ট্রকে জানিয়ে দিলেন যে পাণ্ডবপুত্রদের প্রতারণা করে তার নিজের ছেলেদের সিংহাসনে বসা বা সুরভিসন্ধি করাটা তার পক্ষে মোটেই প্রশংসনীয় কাজ হয়নি। চারদিক থেকে ইঙ্গিত পাওয়া যাচ্ছিল যে কুরু বংশের সমূল বিনাশ হবে, এবং পিতামহ ভীষ্ম থেকে শুরু করে অভিমন্যু আদি পৌত্রেরা সকলে যুদ্ধে নিহত হবেন। পৃথিবীর নানা দেশ থেকে উপস্থিত রাজা মহারাজা ও রথী মহারথীরা সকলেই নিহত হবেন। এই বিপর্যয়ের মূল কারণ ছিলেন মহারাজ ধৃতরাষ্ট্র স্বয়ং, কারণ তার পুত্রদের দুষ্কর্মে তিনি কখনো কোনো রকম বাধা দেননি, উপরন্তু তাদের সব রকম দুষ্কর্মে তিনি অনুপ্রেরণা জুগিয়েছিলেন। 19তম শ্লোক। সুঘোষা ধাতুরাষ্ট্রাণাম হৃদয়ানি বেদারয়ৎ নভ্যশ্চ পৃথিবীম চৈব তুমুলঃ বেণুনাদায়ন। অনুবাদ। শঙ্খ নিনাদের সেই প্রচণ্ড শব্দ আকাশ ও পৃথিবী প্রতিধ্বনিত করতে লাগল, ধৃতরাষ্ট্রের পুত্রদের হৃদয় বিদারিত করতে লাগল। তাৎপর্য: ভীষ্মদেব আদি কৌরব পক্ষের বীরেরা যখন শঙ্খ বাজিয়েছিলেন, তখন পাণ্ডবদের বুক ভয়ে কেঁপে উঠেন। কিন্তু এই শ্লোকে আমরা দেখছি যে পাণ্ডবদের শঙ্খনাদে ধৃতরাষ্ট্রের পুত্রদের হৃদয় ভয়ে বিদীর্ণ হল। পাণ্ডবদের মনে কোনো ভয় ছিল না, কারণ তারা ছিলেন সদাচারী এবং ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত। ভগবানের কাছে যিনি আত্মসমর্পণ করেন, তার মনে কোনো ভয় থাকে না, চরম বিপদেও তিনি কোনো অবচলিত থাকেন না। 20তম শ্লোক। অত ব্যবস্থিতান দৃষ্টা ধাতুরাষ্ট্রান কপিধ্বজঃ প্রবৃত্ত
शस्त्रसम्पाते धनुरद्दम पाण्डवः ऋषिकेशं तदा पक्कं मिदमाह महीपते। অনুবাদ: সেই সময় পাণ্ডুপুত্র অর্জুনের হনুমান চিহ্নিত পতাকা শোভিত রথে অধিষ্ঠিত হয়ে তার ধনুক তুলে নিয়ে স্বর নিক্ষেপ করতে প্রস্তুত হলেন। হে মহারাজ, ধৃতরাষ্ট্রের পুত্রদের সমরসজ্জায় বিন্যস্ত দেখে অর্জুন তখন শ্রীকৃষ্ণকে এই কথাগুলি বললেন। তাৎপর্য: কুরুক্ষেত্র যুদ্ধের শুরুতেই আমরা দেখতে পাই পাণ্ডবদের অপ্রত্যাশিত সৈন্যসজ্জা দেখে ধৃতরাষ্ট্রের পুত্রদের হৃদকম্প শুরু হয়ে গেছে। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং কুরুক্ষেত্রের যুদ্ধে উপস্থিত থেকে পাণ্ডবদের পরিচালিত করেছিলেন, তাই কৌরবদের এই হৃদকম্প হওয়াটা স্বাভাবিক। অর্জুনের রথে হনুমান অঙ্কিত ধ্বজা একটি বিজয়সূচক ইঙ্গিত, কারণ রাম রাবণের যুদ্ধে হনুমান শ্রীরামচন্দ্রকে সহযোগিতা করেছিলেন এবং শ্রীরামচন্দ্র বিজয়ী হয়েছিলেন। কুরুক্ষেত্রের যুদ্ধেও অর্জুন সাহায্য করবার জন্য তার রথে শ্রীরামচন্দ্র এবং হনুমান দুজনকে উপস্থিত থাকতে দেখা গেছে। শ্রীকৃষ্ণই হচ্ছেন শ্রীরামচন্দ্র এবং যেখানে শ্রীরামচন্দ্র সেখানেই তার নিত্য সেবক ভক্ত হনুমান এবং নিত্য সঙ্গিনা সীতা লক্ষ্মী দেবী উপস্থিত থাকেন। তাই অর্জুনের কোনো শত্রুর ভয়ে ভীত হবার কোনো কারণ ছিল না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, সমস্ত ইন্দ্রিয়ের অধীশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তাকে পরিচালিত করবার জন্য স্বয়ং উপস্থিত ছিলেন। এভাবে যুদ্ধজয়ের সমস্ত শুভ পরামর্শ অর্জুন পাচ্ছিলেন তার নিত্যকালের ভক্তের জন্য। ভগবানের দ্বারা আয়োজিত এই রকম শুভ পরিস্থিতিতে সুনিশ্চিত জয়ের ইঙ্গিত বহন করে। अर्जुन वाच 21তম শ্লোক। সেনারুভয়ে মধ্যে রথম স্থাপয়ামিহুচ্যুত যাবদেতা নিরীক্ষেহম যুদ্ধকামনবস্থিতান। অনুবাদ: অর্জুন বললেন, হে অচ্যুত, তুমি উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে আমার রথ স্থাপন করো, যাতে আমি দেখতে পারি যুদ্ধ করার অভিলাষী হয়ে কারা এখানে এসেছে এবং এই মহাসংগ্রামে আমাকে কাদের সঙ্গে যুদ্ধ করতে হবে। তাৎপর্য: যদিও শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান, তবুও তিনি অহৈতুকী কৃপাবশে তার প্রিয় সখা অর্জুনের রথের সারথি হয়ে তার সেবা করেছেন। ভক্তের প্রতি করুণা প্রদর্শনে ভগবান কখনো চ্যুত হন না, তাই তাকে এখানে অচ্যুত বলে সম্ভাষণ করা হয়েছে। অর্জুনের রথের সারথি হবার ফলে তাকে অর্জুনের আদেশ অনুযায়ী কাজ করতে হয়েছিল এবং যেহেতু তা করতে তিনি কুণ্ঠিত হননি, তাই তাকে অচ্যুত বলে সম্বোধন করা হয়েছে। যদিও তিনি তার ভক্তের রথের সারথি হয়েছিলেন, তবুও তার পরম পদ কেউ দাবি করতে পারেনি। সকল অবস্থাতেই তিনি হচ্ছেন পরম পুরুষ ভগবান, যা সমস্ত ইন্দ্রিয়ের অধীশ্বর ঋষিকেশ। ভগবানের সঙ্গে ভক্তের সম্পর্ক মধুর ও অপ্রাকৃতিক। ভক্ত সর্বদাই ভগবানের সেবায় উন্মুখ। ঠিক তেমনি ভগবানও তার ভক্তের কোনো রকম পরিচর্যা করতে সুযোগের অন্বেষণ করেন। ভগবান যখন তার কোনো শুদ্ধ ভক্তের আদেশ অনুসারে তাকে পরিচর্যা করার সুযোগ পান, তখন তিনি অসীম আনন্দ উপভোগ করেন। ভগবান হচ্ছেন সর্বলোক মহেশ্বর। যেহেতু তিনি হচ্ছেন প্রভু, প্রত্যেকেই তার আদেশের অধীন এবং তাই তাকে আদেশ দেবার মতো তার ঊর্ধ্বে আর কেউ নেই। কিন্তু যখন তিনি দেখেন যে কোনো শুদ্ধ ভক্ত তাকে আদেশ করছেন, তখন তিনি দিব্য আনন্দ লাভ করেন। যদিও সকল অবস্থাতেই তিনি হচ্ছেন অভ্রান্ত প্রভু। ভগবানের শুভ ভক্তরূপে অর্জুন কখনোই কৌরবদের সঙ্গে যুদ্ধ করতে চাননি, কিন্তু কোনো রকম শান্তিপূর্ণ মীমাংসা করতে অনাগ্রহী দুর্যোধনের দুর্দমনীয় মনোভাব তাকে যুদ্ধে অবতীর্ণ হতে বাধ্য করেছিল। তাই তিনি যুদ্ধের আগে একবার দেখে নিতে চেয়েছিলেন তার বিপক্ষে যুদ্ধ করতে কে কে সেই রণাঙ্গনে উপস্থিত হয়েছিল। যদিও যুদ্ধক্ষেত্রে শান্তি স্থাপন করার কোনো প্রশ্নই ওঠে না, তবুও যুদ্ধের আগে অর্জুন একবার সকলকে দেখতে চেয়েছিলেন
এবং তিনি দেখে নিতে চেয়েছিলেন এই অন্যায় যুদ্ধে কৌরবরা কতখানি উৎসাহী ছিল।